জন্মছকে গ্রহদের মাধ্যমে জানবো আমাদের আত্মীয়রা কারা, অর্থাৎ গ্রহদের সঙ্গে আত্মীয়দের সম্পর্ক। গ্রহের মাধ্যমে জানবো আত্মীয় কারা আমাদের এবং তারা কি ব্যবহার করতে পারে, তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে, এটা আমরা জন্মছকের মাধ্যমে এবং গ্রহদের মাধ্যমে জানতে পারবো। তো আজকে আমি কোন গ্রহের সঙ্গে কোন আত্মীয়ের কি সম্পর্ক সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো, প্রথম হচ্ছে রবি। রবি হলো পিতৃকারক গ্রহ এবং পিতা গুরুজন যারা আছে তাদের সেই সমস্ত ব্যক্তিদের শরীর স্বাস্থ্য এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন থাকবে তা জানতে পারবো জন্মছকে রবির দ্বারা। দ্বিতীয়, চন্দ্র। চন্দ্রের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের সঙ্গে কাদের সম্পর্ক আছে, অর্থাৎ মাতৃস্থানীয় কাহরের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা জানতে পারবো চন্দ্রের দ্বারা। মঙ্গলের দ্বারা ভাই বোন, শালা শালি বা ভাতৃতুল্য যারা আছে তাদের কথা জানতে পারবো। বুধের মাধ্যমে মামা মামি, বন্ধু বান্ধব, বান্ধবী এদের কথা জানতে পারবো। এদের সঙ্গে আমাদের আত্মীয়তা কেমন হবে, কেমন সম্পর্ক হবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে জন্মছকে বুধের দ্বারা এটা জানতে পারবো। বৃহস্পতি, পুত্র গুরুজন। বৃহস্পতির দ্বারা আমরা জানতে পারবো পুত্র এবং গুরুজন, গুরু কেমন আছে তারা জানতে পারবো। এবং তাছাড়া শিক্ষক, মাতামহী, চিকিৎসক এরা কেমন আছে বা এদের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে বা কেমন থাকবে জানতে পারবো। শুক্রের দ্বারা জীবনসাথী, পতি পত্নী, প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে সম্পর্ক কেমন আছে বা কেমন থাকবে, তাদের শরীর স্বাস্থ্য কেমন আছে তারা জানতে পারবো। শনির মাধ্যমে কি জানতে পারবো, চাকর, দাস দাসী, চোর এরা কে হবে আমাদের সঙ্গে বা কেমন সম্পর্ক হবে বা আমাদের আশেপাশে কারা আছে এটা জানতে পারবো শনির দ্বারা। রাহুর দ্বারা কি জানতে পারবো, শত্রুরা কেমন আছে, আমাদের শত্রুরা কি, আমাদের জীবনে শত্রু কে হবে, শত্রুর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, তার সঙ্গে আমাদের যদি দ্বন্দ্ব হয় তাহলে এই দ্বন্দ্বে কে জয়ী হবে, এই সমস্ত কথা জানতে পারবো রাহুর দ্বারা। কেতু দ্বারা কি জানতে পারবো, কেতুর দ্বারা জানতে পারবো যে আমাদের জীবনে কে গুপ্ত শত্রু হবে, গুপ্ত শত্রুর সঙ্গে দ্বন্দ্বে আমাদের কি জয়লাভ হবে কিনা বা কি রকমের পরিণতি হতে পারে সেটা আমরা কেতুর দ্বারা জানতে পারবো। তো এই হলো এই নবগ্রহের মাধ্যমে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশের মানুষজনের কি সম্পর্ক, তারা কোন সম্পর্কে কারো কথা বহন করে, এই হলো প্রকৃত বিষয় এবং প্রকৃত আলোচনা।